এমডি ফয়সাল আহমদ সুমন লিখেছেন, যুবকদের উদ্দেশ্যে একটু বিশেষ নসিহত করুন। যুবকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের যৌবনকালকে সকল প্রকার অনাচার থেকে, যৌনাচার থেকে, অবাধ যৌনাচার থেকে এবং হারাম সম্পর্ক থেকে বাঁচিয়ে রাখা এবং পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়া, সৎসঙ্গ অবলম্বন করা। যে সমস্ত সঙ্গী, যে সমস্ত বন্ধু, যে সমস্ত যুবকরা আল্লাহর ভয় ধারণ করেন তাদের সাথে উঠা বসা করে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা, এই বিষয়ে তাদেরকে সৎ পথে থাকতে অনেক বেশি সাহায্য করে। আর না হলে তারা বিপদগামিতার পথে চলে যাওয়ার আশঙ্কা অনেক বেশি থাকে। হিনুল আলম আপনি লিখেছেন, ভাগে কোরবানি করলে সবাইকে কি টাকা সমপরিমাণ দিতে হবে, নাকি কেউ কম বা কেউ বেশি করে দিলে কোরবানি হবে? ভাই মাহিনুল আলম, আপনার প্রশ্নের উত্তর আমরা ইতিপূর্বে একটা প্রশ্নের মাধ্যমে দিয়েছি। সেটি হলো যে কোরবানিতে কোনো ভগ্নাংশ চলে না, ভগ্নাংশ রাখার কোনো সুযোগ নেই। অতএব পূর্ণাঙ্গ একটা অংশ রাখতে হবে। কোনো একজন শরীক যদি একটা অংশের চাইতে কম রাখেন, কম দেন, তাহলে অন্য শরীকরা কেউ যদি সেটা ফিল আপ করে দেন যে ঠিক আছে তার পক্ষ থেকে আমি ফিল আপ করে দিলাম, তার পক্ষ থেকে হলো আমি টাকাটা তাকে হাদিয়া করলাম, উপহার দিলাম, ডোনেশন করলাম, তার কাছে হয়তো একটা ভাগের টাকা 15,000 টাকা, তার কাছে 10,000 টাকা আছে, তো বাকি 5,000 টাকা আমি প্লাস করে দিলাম, আমার তরফ থেকে আমি তাকে দিলাম। তাহলে ওটা পুরোটা তার তরফ থেকেই হলো, পুরো অংশটা জাস্ট একজন তাকে 500 টাকা বা 5,000 টাকা হেল্প করলেন, এরকম হলে সেটা জায়েজ আছে। কিন্তু যদি এমন হয় যে একটা ভাগ দুজন মিলে নিয়েছেন, তারা গোশত ভাগ করে নেবেন, তাহলে সেটা জায়েজ হবে না। কারণ কোরবানির পশুতে গরু বা উট হলে, মহিষ হলে সেখানে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশগ্রহণ করতে পারে, 8 ব্যক্তি অংশগ্রহণ করার সুযোগ নেই। কিংবা 7 ব্যক্তি করলেন, এর মধ্যে একাধিক ব্যক্তি যদি একটা ভাগে শেয়ার নেন, তাহলে সেটা কিন্তু জায়েজ হবে না। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, শিরক থেকে বেঁচে থাকার উপায় কি? সেই শিরক থেকে বেঁচে থাকার উপায় হলো শিরক সম্পর্কে জানা। আপনি যখন জানবেন যে কিসে শিরক হয় আর কিসে কুফুর হয়, কিসে নেফাক হয়, তখন শিরক থেকে বাঁচাটা আপনার জন্য সহজ হবে। এই জন্য শিরক থেকে বাঁচার জন্য আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ করণীয় হলো শিরক সম্পর্কিত ইলম অর্জন করা। সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে একটি দোয়া রয়েছে, সেটা আমরা পাঠ করতে পারি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ হে আল্লাহ, আপনার কাছে আমি আমার জ্ঞাতসারে, আমার অজ্ঞাতসারে উভয় পদ্ধতিতে শিরক হওয়ার যে পন্থা পথ উপায় রয়েছে, সেগুলো থেকে আপনার কাছে আমি পানা চাই। এভাবে যখন আল্লাহ তাআলার কাছে আমরা পানা চাইবো, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাত দান করবেন শিরক থেকে। হাফিজুর রহমান লিখেছেন, আমরা সচরাচর কথায় বলে থাকি, আল্লাহই তো মানুষের মন ভরাতে পারে না, মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে? এ কথা দ্বারা কি একজন মানুষের ইমান নষ্ট হবে? এটা খুবই গর্হিত কাজ, ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয়। আল্লাহ তাআলা মানুষের মন ভরাতে পারে না, এ কথা সঠিক কোনো কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন, এবং আল্লাহ তাআলার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয়। এটা আল্লাহ সম্পর্কে জাহালাত এবং মূর্খতা। যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে, আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথায় এরকম মন্দ কথা বলে, তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি ইসলাম থেকে খারিজ হবেন। আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয়, আল্লাহ শানে এটা যায় না, বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি, এরকম যদি হয়, তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধে লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন এমন কোনো কিছুই নেই। মানুষের চাহিদা আল্লাহ তাআলা পূরণ করতে পারেন না, এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন, এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না। এমনি রাসেল হোসেন লিখেছেন, মোবাইলে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে কি তাসবিহ পড়া যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন খুব মনোযোগের সাথে শোনা উচিত। তখন আসলে মুখে তাসবিহ পড়া উচিত নয়। কারণ কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা শুনবো, তখন আমাদের আচরণ কেমন হবে বা আমরা কিভাবে শুনবো, সে সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং চুপ থাকবে। এখানে কিন্তু দুটি নির্দেশ আল্লাহ তাআলা করেছেন, একটা হলো ফাসতামিউ, আর একটা হলো আনসিতু। তোমরা মনোযোগ সহকারে শুনবে কোরআন যখন তেলাওয়াত করা হবে তখন, এবং তোমরা সেই কোরআনে কারীমের তেলাওয়াতকে শোনার সময় তোমরা নীরবতা অবলম্বন করবে। এজন্য দুইটা জিনিসই আমাদের লক্ষ্য রাখা উচিত, একটা হলো নীরবতা অবলম্বন করা, একটা হলো যে মনোযোগ সহকারে শ্রবণ করা। এজন্য এই সময় তাসবিহ তেলাওয়াত করা উচিত নয়।